লক্ষ্মীপুর জেলায় ১৫৭টি ইটভাটার মধ্যে অন্তত ৬৬টির কোনো বৈধ কাগজপত্র নেই। এসব ভাটায় কয়লার পরিবর্তে প্রতিদিন পোড়ানো হচ্ছে শত শত মন কাঠ। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, তেমনি কমছে আবাদি জমির পরিমাণ। অভিযোগ উঠেছে প্রশাসনের চোখের সামনে এসব ভাটা চললেও বন্ধ করা হচ্ছে না। আতোয়ার মনিরের তথ্য ও ছবিতে রিপোর্ট। লক্ষ্মীপুরের প্রত্যন্ত গ্রামাঞ্চলে জনবহুল এলাকায় গড়ে উঠছে ইটভাটা, যেখানে ড্রাম, চিমনি ও নিম্নমানের চুল্লিতে কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে ইট। এলাকাবাসীর অভিযোগ, ভাটার কালো ধোঁয়ায় শিশু ও বৃদ্ধরা কাশি, শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে। মরে যাচ্ছে সুপারি ও বিভিন্ন ফলজ গাছ। ওই ইটভাটার কারণে আমাদের এই বাচ্চাগুলার অনেক ক্ষতি হইতেছে, শ্বাসকষ্ট হইতেছে, তাদের জ্বর, সর্দি, তারপরে তারা অনেক কষ্ট ভুগতেছে। এই যে গাছপালা গুলো নষ্ট হয়ে যাইতেছে, ঠান্ডি লয়, জ্বর হয়, আপনার নাক দিয়া রক্ত পড়ে, আপনার সমস্ত গা খাজুয়ায়, চুলকানির লিগে দাঁড়িয়ে নেওয়া। তারা আরও জানান, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই রামগতি উপজেলায় অর্ধশতাধিক ইটভাটা চলছে। এছাড়া ভাটা মালিকরা প্রশাসনকে ফাঁকি দিতে দূরে কাঠ মজুত করে পরে ভাটায় এনে পুড়িয়ে ফেলছেন। আমি আমার জমিটা ইটভাটার জন্য দিতাম না, এখন এখানে যখন আমি আসি তখন এরা আমার লগে একটা হেসিং তৈরি করে। গেছে বারো আমার একটা টাকা দেন, ওরা গেছে বারো আমার চাঁদাবাদীর মামলা দিচ্ছে, 10,85,000 টাকার মামলা দিচ্ছে। তবে এ বিষয়ে মালিক পক্ষের লোকজন বলছেন, কেউ জমি চাইলেই তাদের ছেড়ে দেয়া হচ্ছে। সামনে যদি ওনারা জমি দিতে চায় ব্রিকফিলের জন্য, তাহলে ব্রিকফিল কোম্পানিরা তাকে টাকা দিবে, আর যদি না দিতে চায় ওনার জমি আলাদা লাইসেন্স দেয় না। সবে যেভাবে চালাইতেছে এটা এইভাবে চালাইতেছে। আর জেলা প্রশাসক জানান, অবৈধ এসব ইটভাটা বন্ধে অভিযান অব্যাহত আছে। রামগতি এবং কমলনগর উপজেলার ম্যাক্সিমাম অবৈধ ইটভাটা কিন্তু আমাদেরকে ধ্বংস করা হয়েছে। তারপরেও আমাদের যে পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দেওয়া আছে, যদি কোথাও অবৈধ ইটভাটার নতুন করে গড়ে ওঠে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। পরিবেশ ও জনস্বার্থে দ্রুত অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই দাবি এলাকাবাসীর। শান্তা ইসলাম, ৭১। লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটার দৌরাত্ম্য পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী আতোয়ার মনির। মনির, কি বলছেন এলাকাবাসী? এতগুলো অবৈধ ইটভাটা কিভাবে গড়ে উঠলো সেখানে? প্রশাসন কি বলছেন জানাবেন আমাদের। জানাতুল দোলনা কৃষি জমি ধ্বংস করে স্থাপিত প্রতিটি ইটভাটায় প্রতিদিনই পুরানো হচ্ছে শত শত গাছ। আগুনে উত্তাপ আর গ্যাসে জ্বলে যাচ্ছে আশেপাশের গাছপালা। তবে দূষিত সহ ঝুঁকিতে রয়েছেন সাধারণ মানুষ। তাদের সর্দি, জ্বর এবং চর্মরোগ দেখা দিয়েছে ইতিমধ্যে। ঠিক এরকম এই প্রতিদিনই এরকম ইটভাটায় এই শত শত গাছ এভাবেই পুরানো হচ্ছে এবং কালো ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে আকাশে, এবং আশেপাশে গাছে ঠিক গাছপালা মরে যাচ্ছে এবং মানুষের খুব কষ্টে জীবনযাপন করছেন বলছেন তারা। তবে তাদের দাবি, তারা আশেপাশে যে ইটভাটার পাশে তাদের যে জমি আছে সেই জমি তারা ইটভাটাকে না দিলেও তারা অন্য পক্ষ এবং ইটভাটার মালিকরা এসে সেই সব জমিতে তারা ব্যবহার করে এবং মাটির স্তূপ দিয়ে তারা সেক্ষেত্রে ওই জমি দখলের চেষ্টা করে। তবে এই ব্যাপক এই চেষ্টা যখন না দেয় তখন স্থানীয় লোকজন অন্য সহযোগিতা মানুষকে জানানোর পরে মানুষের সহযোগিতা নিয়ে বিষয়টি জানতে চাইলেও তারা বিভিন্ন প্রকার মামলা থেকে ভয়ভীতি এবং নানা প্রকার অপ্রীতিকর বিভিন্ন ঘটনা তাদের রটাইয়ে এবং তাদেরকে সাহায্য করেন এবং তাদেরকে ক্ষতিগ্রস্ত করেন। তো স্থানীয়রা বলছেন যে তারা ইচ্ছার বিরুদ্ধে, তারা যখন এই তাদের ইটভাটাকে জমি তারা প্রদান করছেন না, তারপরও তাদের কাছ থেকে বিভিন্ন প্রলোভন দিয়েই তাদেরকে এবং কষ্ট করেই তাদেরকে ইটভাটা দখল করা অর্থাৎ জমি নেওয়ার চেষ্টা করছে। তবে লক্ষ্মীপুরের যে রামগতি উপজেলা রয়েছে, এই রামগতি উপজেলায় ৫৫টি ইটভাটা রয়েছে সম্পূর্ণ অবৈধ। এবং এই অবৈধ ইটভাটায় এভাবেই পুরানো হচ্ছে কাঠ এবং চিমনি ব্যবহার করা হচ্ছে। দোলনা, আপনি জানেন এইসব ইটভাটা। মনির, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী আতোয়ার মনির।